সাতক্ষীরার শ্যামনগরে জাসাস নেতা এবং বিএনপি কর্মীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাহেব রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার 12টায় জেসি কমপ্লেক্স সংলগ্ন স্থানে উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান সাদিকুর রহমান সাদেম, সাবেক দপ্তর সম্পাদক সামিউল ইমাম আজম মনির। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নে নেতাকর্মীরা গৃহহীন এবং মামলার শিকার হয়েছেন, অথচ দলীয় কোন্দলের কারণে কিছু সুবিধাবাদী নেতা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত 17 আগস্ট সন্ধ্যায় জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও বিএনপি কর্মী আজিজুল ইসলামের ওপর হামলা চালানো হয়। পরে তাদের পুলিশি গাড়িতে তুলে দিয়ে অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়। নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তারা। ছেলেরা ভুল করেছে, আপনারা মীমাংসা করে দেবেন। দেখে দুটো চোর না 5টা চোর, দুটো জুতার বাড়ি মারবেন অফিসে নিয়ে। কত জানলায় কি করলেন? পরে তাদেরকে পুলিশ হাতে তুলে দিলেন। তাদেরকে তুলে দিলেন তারা আমাদের বিএনপির নেতা কর্মী, যারা 5 আগস্টের আগে বিশেষ ভূমিকা রেখেছিল, সেই ধরনের ডকুমেন্ট আছে। অথচ আমরা সেটা না করে শুধু আপনাদের অনুসারী না, আপনাদের বিরোধিতা করতেছে। এই কারণেই আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিলেন। দীর্ঘ 15 ঘন্টা তাদের পুলিশের কোনো অভিযোগও দেওয়া হলো না। 15 ঘন্টা ছাড়াই অথচ তাদেরকে একটু নির্মম ভাবে পেটানো হয়েছে। আমাদের আজিজুলটা সেখানে লুটিয়ে পড়েছে, তার যে রুমের ভেতর রাখা ছিল, তার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের মামুনের গলা ওখানে কিভাবে তার মারফত হবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, আপনারা ফেসবুকে ছবিগুলো দেখেছেন। তাদেরকে এখন মারার পরে তাদের জন্য বানানো হচ্ছে ফ্যাসিস্টের ফসল। আমরা এই অবস্থার অবসান চাই। 5 তারিখের পরে আমরা কিন্তু থানা পড়েছিল আমাদের শ্যামনগরের মানুষ। আমরা 14 বছরের দুঃশাসন দেখেছি, কিন্তু বর্তমান প্রশাসনকে আমরা মনে প্রাণে ঘেরা করি। আজকে আমরা শুনতে পাচ্ছি আজকের এই সেই পরিবেশ কেটে উঠে আজকে যেহেতু থানা প্রশাসন এবং উপজেলা প্রশাসন নির্ভীক, যারা দুর্নীতির ঊর্ধ্ব থেকে যারা কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি দলীয় বিএনপির পক্ষ থেকে তাদের অবগত চাই, যারা আমাদের সাথে এবং এলাকার সাধারণ মানুষের সাথে যারা তাদের ভূমিকা হারান করে, যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা ব্যক্তিবৃন্দ বিএনপির নামধারী যারা তাদের নির্যাতন করাচ্ছে, তাদের মধ্যে সোচ্চার হবেন। তার যেটাই হোক চাঁদাবাজ এবং মদরাবাজ এবং দখলবাজ যেন বিএনপির প্রশ্রয় না নিতে পারে। মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমাদেরকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটে যেতে হবে, প্রশাসনকে ব্যবহার করে নয়। এখানে প্রশাসন আগেই বলেছি নিরপেক্ষভাবে কাজ করছে। প্রশাসনকে যদি আমরা দোষারোপ করি আর প্রশাসনকে যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, সেটা মারাত্মক ভুল হবে। এখানে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন, অত্যন্ত নিরপেক্ষ এবং দক্ষতার সাথে সেনা সদস্যরা কাজ করছেন। তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে, পুলিশকে কাজ করার সুযোগ দিতে হবে। আপনারা নিশ্চয়ই এখানে বিভিন্ন স্তরের সাংবাদিকরা আছেন, আপনারা জানেন যে পুলিশ এখনো বাংলাদেশে, সারা বাংলাদেশে একটা ট্রমাটাইজ হয়ে আছে, তারা ভালোভাবে কাজ করতে পারছে না। সেখানে আমরা যদি পুলিশকে আমাদের মধ্যে ব্যবহার করতে চাই, সেটা হবে মারাত্মক ভুল এবং আমাদের দলের সিদ্ধান্তের পরিপন্থী, বিশ্বাসঘাতকতার সামিল। পালিয়ে গেছে, তাদের দোসররা দেশে বসে আছে, পালিয়ে গেছে আপনি 600 থেকে 1000 লোক, কিন্তু ওদের যে 30% বা 32% যে সমর্থক ছিল, তারা তো সুযোগের অপেক্ষায় আছে। তারা এদেশে অভ্যন্তরে বসে আমাদের দলের ভিতরে বিভেদ সৃষ্টি করে সুযোগের অপেক্ষায় আছে। আমরা কোনোভাবে এদের সুযোগ দিতে রাজি নই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।